আমি এই প্রবাসে 10 বছর। আরও অনেক বেশি টাকা পয়সা ইনকাম করে বাড়িঘর তৈরি করে সবার মনের আশা পূর্ণ করে তারপর বিয়ে করব। আসসালামু আলাইকুম। আমি সৌদি প্রবাসী পারভিন আক্তার আপনাদের সাথে আছি। আজকের এই ভিডিওটা আমার না, আমার এই ভিডিওটি আমারই মতো হাজারো প্রবাসী ভাইয়েদের, যাদের মনের অনেক কথা লুকিয়ে আছে, যারা মুখ খুলেও বলতে পারে না, আর বলতে পারলেও তাদের এমন পরিস্থিতি থাকে না। আগে আমার প্রবাসে এক ভাইয়ের সাথে কথা হয়েছিল মোবাইলে। ভাইটির বাড়ি ছিল কুমিল্লা। ওনার বয়স 37 বছর। উনি পরিবারের সবথেকে বড় সন্তান এবং পরিবারে ওনার ইনকাম করার মতো বা পরিবারে চালানোর মতো অন্য কেউই আর নেই। ভাইটির সাথে প্রায় আমি অনেকক্ষণই কথা বলছিলাম। ভাইটি তার মনের অনেক কথা আমার সাথে শেয়ার করেছিল। হঠাৎ কথা বলতে বলতে ভাইকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কি বিয়ে করেছেন? ভাইটি আমার উত্তর দিল, না বোন, আমি এখনো বিয়ে করিনি। আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনার বয়স কত আর আপনি কত বছর যাবৎ এই প্রবাসে পড়ে আছেন? ভাইটি একটি মুচকি হেসে বলল, আমার বয়স 37 বছর আর আমি প্রায় 10 বছর যাবৎ এই প্রবাসে পড়ে আছি। জিজ্ঞাসা করলাম, এই 10 বছরে আপনি বাড়িতে কতবার গিয়েছিলেন? এই 10 বছরে আমি শুধুই বাবার মৃত্যুতে একবার বাড়িতে গিয়েছিলাম, আর এখন আমার বাড়িতে যাওয়া হয়নি। তারপর জিজ্ঞাসা করলাম, ভাই আপনি বিয়ে করেননি? 10 বছর আপনি প্রবাসে কাটিয়ে দিয়েছেন, ভাবি কিভাবে থাকে? আপনার বাচ্চারা আপনাকে ছেড়ে কিভাবে থাকে? তখন আমার মনে হলো ভাইটি মোবাইলের অপর প্রান্ত থেকে একটু হাসছিল। ভাই হাসতে হাসতে উত্তর দিল, ভাই রে আমি এখনো বিয়ে করিনি। আমি শুনে বললাম, আপনার বয়স 37 বছর, আপনি এখনো যদি বিয়ে না করেন তাহলে আপনি আর বাঁচবেন কতদিন? আপনি বাড়িতে চলে যান, বিয়ে করেন। কথাটা বলার পরে উনি একটু চুপ ছিল। কিছুক্ষণ পরে উনি আমাকে যে উত্তর দিল আমি শুনে সত্যি হতবাক। বলল, আমার বয়স এখন 37 বছর, আমি আরও 5 বছর পরে বিয়ে করতে চাই। 10 বছর হলো প্রবাসে আছি, এখনও ঠিকমতো টাকা পয়সা ইনকাম করতে পারিনি, ব্যাংক ব্যালেন্স করতে পারিনি, বাড়িটাও ঠিকমতো করা হয়নি। আরও কিছু টাকা পয়সা ইনকাম করি, ব্যাংক ব্যালেন্স করি, তারপর আরও 5 বছর পরে না হয় বিয়ের কথা চিন্তা করব। ভাইটির কথা শুনে চুপ হয়ে গেলাম। ভাবলাম আর বললাম, ভাইয়া আপনি আর কত বছর বাঁচতে পারেন? মানুষের হায়াত মওতের কথা কেউ বলতে পারে না। আপনি যদি আরও 5 বছর পর বিয়ে করেন তাহলে আপনার বয়স হবে 42 বছর। তখন আপনি বিয়ে করা আর বিয়ে না করা সেম হবে, আর তখন আপনার ওই রকমের কোনো শরীরে যৌন চাহিদাও থাকবে না বা আপনার শরীরে কোনো শক্তিও থাকবে না যে আপনি একটা পরিবার চালাবেন, আপনি সন্তানের বাবা হবেন বা আপনি একটা মেয়ে মানুষ আপনি চালাবেন। মেয়ে হয়ে ওনার কাছে অবশ্যই এই প্রশ্নগুলো তুলতে চাইনি, কিন্তু একটা মেয়ে হয় আমার যেটা ধারণা, একটা মেয়ে শুধু সংসারে খাওয়া পড়ার জন্যই যায় না, তারও কিছু চাহিদা আছে। একটা চাহিদার জন্যই একটা মেয়ে একটা স্বামীর সংসারে যায়। খাওয়ান পরান তো বাবা মাও দিতে পারে, তাহলে একটা মেয়েকে কেন বিয়ে দেওয়া হয়? এখনকার যুগে একটা মানুষের গড় আয়ু 50 বছর, এর বেশিও অনেক মানুষ বাঁচে, কিন্তু 50 বছর পরে মানুষের আর শরীরে ওরকম তাগত থাকে না বা শরীরে বলশক্তি থাকে না যে সে কিছু করে খাবে। প্রবাসে থাকা প্রতিটা ভাইদেরকে বলছি, দেশে চলে যান, কিছু টাকা পয়সা ইনকাম করেন, ছোট্ট একটা ঘর দেন, কিছু টাকা উপার্জন করে নিজের অ্যাকাউন্টে রেখে দেশে চলে যান, বিয়ে করে নেন, সন্তানের বাবা হন। মানুষ কয়দিন বাঁচে বলেন? নিজের জীবনে যদি আপনি কিছু সকালত পূরণ করতেই না পারলেন তাহলে আপনার জীবনটা কি জন্য? একটা কথা মনে রাখবেন ভাই আমার, রিজিকের দরজা খোলার মালিক একমাত্র আল্লাহ, আর বিয়ে করা আপনার জন্য হালাল ফরজ। এটা অবশ্য আপনি বিয়ে করবেন সেটা আপনার ইচ্ছা, কিন্তু এটা আমার ভিতর থেকে আমি বলছি। বিয়ে মানুষের জীবনে সুখ আনন্দ দিতে পারে। একটা পুরুষ মানুষের তার পুরুষত্ব পরিচয় পায় তার বিয়ের মাধ্যমে। তাই সময় থাকতে নিজেকে সংশোধন করুন, নিজের বুঝটা বুঝুন।